নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রথযাত্রার দিন বন্ধুরা, তাই আজকে বানিয়ে ফেললাম নিরামিষ আলু পটলের তরকারি। এইভাবে বানালে বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে কিংবা যে কোনো ভোগে অসাধারণ লাগবে। আর আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমার বান্ধবীর বাড়িতে নারায়ণ পুজো আর ভোগ খাওয়া দাওয়ার অনুষ্ঠান, সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন, প্রথমে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর ডুমো ডুমো করে পটলগুলো কেটে আমি সুন্দর করে ভেজে নেব। আলু পটলটা কাটাটা আমি দেখালাম না, আপনারা সবাই আলু পটল কাটতে জানেন। দেখুন, আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণ দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন, পটলটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন, 2 মিনিট পর ঢাকাটা খুলে আবার একবার সুন্দর করে নেড়ে দেব। এবার 2 থেকে 3 মিনিট ভালো করে এইভাবেই নেড়ে চেড়ে আমি পটলটাকে লাল লাল করে ভেজে নেব। পটল ভাজাটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমি ভালো করে তেলটাকে ছেঁকে তুলে নেব। ভালো করে তেলটাকে ছেঁকে তুলতে হবে। এবার দেখুন, ওই তেলেতেই আলুগুলোকে দিয়ে দিলাম। ডুমো ডুমো করে আলু আমি কেটে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুতে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটাকেও বন্ধুরা লাল লাল করে ভাজতে হবে। এই নিরামিষ আলু পটলের তরকারিতে খুব সুন্দর আলু আর পটলটাকে আগেই ভেজে নিতে হবে। দেখুন, ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার 2 মিনিট পর ঢাকাটা খুলে আমি আগেও একবার নেড়ে দিয়েছি বন্ধুরা। দেখুন, আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এবার ভাজাটা হয়ে গেছে, এবার তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। ভালো করে তেলটাকে ছেঁকে তুলতে হবে। এই রান্নায় একটু বেশি তেলই লাগে। দেখুন, এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর দিয়ে দেবো গোটা গরম মশলা, 3টে এলাচ, দারচিনি আর কয়েকটা লবঙ্গ। ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো ছোটো ছোটো করে কাটা টমেটো। 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম। এবার টমেটোটা তেলের মধ্যে সুন্দর করে ভাজতে হবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। দেখুন, টমেটোটাকে আমি ভেজে নিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেছে, মজে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি পরিমাণ মতো আদা আর কিছু কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভাজতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ওই জন্য লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা দিয়ে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। খুব সুন্দর করে মশলাটা কষাতে হবে। মশলায় পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যে কোনো নিরামিষ পদে বন্ধুরা সামান্য চিনি দিলে খেতে খুব ভালো লাগে। এবার দেখুন, মশলাটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়ে মশলার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। সব আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একটু কষাতে হবে।
দেখুন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আমি 3 থেকে 4 মিনিট। দেখুন ঢাকাটা খুললাম 4 মিনিট পর। আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও খুব সুন্দর হয়ে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো। বন্ধুরা, ভাজা পটলটা সবার শেষে আমি দিলাম। আগে থেকে দিলে পটলটা বেশি নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। দেখুন ভালো করে নেড়ে চেড়ে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, ভালো করে ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে একটু নেড়ে দেব। আর গ্রেভিটা এই তরকারিতে বেশি রাখা চলবে না। দেখুন আমি একটু মাখো মাখো করব। আর দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ পরিমাণ ঘি। ঘি আর গরম মশলা এই নিরামিষ তরকারিতে দিলে খুবই ভালো লাগে বন্ধুরা। দেখুন এবার 4টি ধনেপাতা ছড়িয়ে দেব। কত সুন্দর রঙটা হয়েছে দেখুন, আর খেতেও তেমন সুস্বাদু হবে। আপনারা নিরামিষ দিনে এইভাবে করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পটলের তরকারি আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন এবার চলে যাচ্ছি আমি নারায়ণ পুজোতে আমার বান্ধবীর বাড়ি। এই যে দেখালাম আমার বান্ধবী, এই বান্ধবীর বাড়িতেই পুজোটা হচ্ছে। আমরা সবাই মিলে এখানে এসেছি। কত সুন্দর সাজানো হয়েছে দেখুন পুজো। ঠাকুর দর্শন করুন, রাধাকৃষ্ণ, নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। এই যে এখানে রয়েছে আমার মা আর আমি বসে আছি। এটা হচ্ছে আমার ছোট বোন আর বোনের মেয়ে ডালিয়া। ডালিয়াকে তো আপনারা সবাই চেনেন। এই যে দেখুন এটা আমার আরেকটা বান্ধবী। আমরা সবাই মিলে এই পুজোতে এসেছি। আমার মা আর আমার শাশুড়ি মা দুজনে পাশাপাশি বসে আছেন। আর আপনার দাদাকে তো আপনারা চেনেন, আগেই পরিচয় হয়েছে। আর এটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ান। দেখুন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আজকের মেনু হচ্ছে খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি, রসগোল্লা। আমরা সারাটা দিন আজকে এখানে খুব আনন্দ করে কাটালাম, প্রসাদ খেলাম, ঠাকুর পুজো দেখলাম। রথযাত্রার দিন খুব আনন্দ করে কাটলো। এবার আমরা সবাই মিলে যাব রথের দড়ি টানতে। দেখুন আমিও খেতে বসে পড়েছি। সব খাওয়া দাওয়া একরকম কমপ্লিট হয়ে গেল। এই যে শ্যামসুন্দর, বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।